তাহলে আমাদের মাসি চলে এসেছে এই মুহূর্তে। দেখি মাসি ড্রেসটা দেখি, বাহ হেভি লাগছে। ওইদিকে মেশো, দেখি মেশোটা কি তিরপল। এই যে আমাদের মেশো চলে এসছে। তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে কেউ আসলে কতটা আনন্দ হয়, তাও আবার মাসি। সত্যি বলতে আমার মাসি আমার প্রোফাইলে অনেক ভিডিওই করেছিল, তোমরা হয়তো চিনতে পারবে না। কোনটা? আমার মারা 5 যাবো বোনের, কালকে, 5 বোনের এটা বোনের শেষে পরীক্ষাটা হয়ে আগেরটা, গেলে চলে যাবো। মানে এটা শ্যানো মাসি। আমার ভিডিওয় অনেক কিছু লিপসিং ভিডিও করেছে, মানে আমার প্রোফাইলে। সত্যি বলতে তখন না উনি খুব রোগা ছিল, গত বছরের কথা বলছি। এবছর একটু গোলুসলু হয়ে গেছে। তো আমরা এর পিছনে আমরা ভয় পেয়ে গেছিলাম, কি জানো তো, ভেবেছি ওনার রোগ হয়েছে। ফোন করলাম, বললো যে না আমি এমনি মোটোসোটো হয়ে গেছি। কী কারণে জানো তো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ মিষ্টি, এই কারণে। এত সুন্দর সুন্দর মিষ্টি মানে ওখানে পাওয়া যায় বর্ধমানে। আমাদের জন্য একটা ভালো একটা জিনিস নিয়ে এসেছে। আমরা সাধারণত পনির খেয়েছি, উনি আমাদেরকে একটা মিষ্টি পনির নিয়ে এসেছে। সেটাকে তো মানে অন্য স্টাইলে রান্না করতে হয়, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই পনিরটা। তোমরা যদি দেখতে চাও পেজটাকে দেখো বন্ধুরা। এই সেই পনির যেটা আমার মাসি আমার এখানে নিয়ে এসেছে বর্ধমান দিয়ে। তো তোমরা কি ধরনের পনির খেয়েছে জানি না, আমরা এটা রান্না করেছিলাম, সত্যি খুবই সুন্দর ছিল। আর মিষ্টি পনির আমি জীবনে প্রথম শুনলাম। আর যেহেতু এনেছে অনেক দূর থেকে, এটা একটু ডিপ ফ্রিজ করলাম। আর ওদের রান্না কত দূর জিজ্ঞেস করছি, যে ওদের রান্না কত দূর হলো। তো তোমরা দেখো সবাই, এই যে পনিরের রেসিপি হচ্ছে, আর আমার ভাই ওদিকে শুরু করছে। আজকে আমরা 3 জন রয়েছি, 3 জন। আর এই যে ও কি কিনে নিয়ে এসছে, দেখি কি কিনে নিয়ে এসছে। দেখুন মামা ভুজি কিনে নিয়ে এসছে। যাই হোক, রেসিপিটা করার জন্য টক দইয়ের প্রয়োজন ছিল, তো আমি সঙ্গে সঙ্গে দোকান থেকে টক দইটা নিয়ে এলাম, এটাতেও ফ্রিজে দিলাম। তো আমার বোন একটা পনিরের প্যাকেটটা কাটতে পারছিল না, সে কারণে আমি বলি আমার কাছে দিয়ে আমি একটু কাটি। প্রচণ্ড মানে খুবই শক্ত হয়ে গেছিলো, ফ্রিজে ছিল তো। আর পনিরটা দেখো পুরো মানে এত সুন্দর, কি বলবো, আমার কাটতে খুবই ভালো লাগছিলো। আমি বোনকে দিয়েছিলাম, বলি তুই কাট, তারপরে আমি কাটবো একটুখানি আমার জন্যও রাখিস। আমি বললাম ছোটো ছোটো পিস কর, যদি বড় বড় হলে যদি না ভালো লাগে। আর সত্যি বলতে পনির রান্না করলে একটু বড় বড় পিস রাখলেই যথেষ্ট সুন্দর মানে লাগে আমি মনে করি। আর এই রান্নাতে একটু পনিরটা ভাজাটা একটু বেশি হয়ে গেছিলো ঠিকই, কিন্তু মোটামুটি সুন্দরই ছিল। আর তোমার আমি একটু কাটিং করলাম, যে বললাম আমাকে একটু দে, আমি একটু কাটিং করি। পনিরটা বেশ আমাদের 3 ভাই বোনের মধ্যে আমরা 2জনই খেয়েছি, আর 2জন খাইনি, ওদের কেমন গ্যাস লাগছিলো। আমার ভাই তো একদমই খায় না সত্যি কথা বলতে। তো ওদের রান্নাটা কীভাবে হচ্ছে দেখো একবার তোমরা সবাই। ও মাই গড। তো ভিডিওটা এই পর্যন্ত, কার কার জিভে জল এলো কমেন্ট করে জানাতে